দারুল আরকাম কর্তৃক আয়োজিত আজকের সবক প্রদান ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং অত্র মাদ্রাসার প্রিন্সিপাল এবং গার্জেনবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রোজার দিনে, রোজার মাসে যেই গ্রন্থ যারা গ্রহণ করতেছে, আমি নিঃসন্দেহে বলবো তারা অনেক সৌভাগ্যবান, এবং যাদের বাচ্চারা গ্রহণ করতেছে তারাও সৌভাগ্যবান। কারণ এমন একটি মাস, এমন একটি দিন, এই মাসের মধ্যে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান, এটা আমরা সবাই জানি। তো এই সময়টা আমার বাচ্চারা যখন কোরআন শরীফের শ্রবক নিবে, বিশ্বের একটি সেরা গ্রন্থ হাতে নিবে, নিঃসন্দেহে আমার কাছে একটু অন্যরকম ফিল হতেই পারে, তাই না? আর দারুল আরকাম যে আয়োজন, সেই আয়োজনগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে, যে বাচ্চাদের মনের মধ্যে অনেক অনুপ্রেরণা জাগায়। কারণ এই টাইপের অনুষ্ঠানগুলা অনেক মাদ্রাসাগুলোই করে না। এই জন্য দারুল আরকামের বাচ্চারা অনেক স্মার্ট, কথা বলে অনেক স্মার্টভাবে, তাদের প্রেজেন্টেশনটা অনেক স্মার্ট। কারণ মাইকের সামনে কথা বলাটা একটু টাফ। অডিয়েন্স যখন বলা হবে যে আপনার 2-4 জন কিছু বলেন, কেউ আসা বলে না। বলার কিন্তু অনেক কথা আছে, মনের মধ্যে অনেক কথা, যে এটা বলবো, ওইটা বলবো, এটা বলা দরকার, ওইটা বলা দরকার। কিন্তু একটা বাচ্চাকে যখন নাম ঘোষণা করে, নিঃসন্দেহে সে এসে সুন্দর করে তার উপস্থাপনা করতেছে। আমি মাঝে মাঝে বলি যে তাদের সামনে আমাদের বক্তব্য দিতেও এখন সাহস লাগে না, কারণ তারা যেই সুন্দর গুছানোভাবে কথা বলে। তো আমি বলবো নিঃসন্দেহে এটা দারুল আরকামের একটা ক্রেডিট, এই ক্রেডিট অর্জন করেছে। আর দারুল আরকাম যেটা শুনলাম 4 বছর, মনে হলো যে ওই দিন উদ্বোধন হলো, আজকে 4 বছর হয়ে গেছে। তো 4 বছরে তাদের অর্জন আমাদের চোখের সামনেই আমরা সবাই দেখতে পারতেছি। কারণ বছরের মধ্যে এরা 4-5টা প্রোগ্রাম করে, হয়তো আরও বেশি করে। তো প্রোগ্রামগুলা যেভাবে করে, যদি তাদের বিরুদ্ধে অত কমপ্লেন থাকতো, মনে দুর্বলতা থাকতো, তাহলে এইভাবে প্রোগ্রামগুলো করতে পারতো না। তারা একটু আগে যেই শিমুল স্যার কিছু কথা বলেছে, অনেক মূল্যবান কথা সংক্ষেপের মধ্যে বলেছে। তো কথাগুলোর মধ্যে হচ্ছে, যারা আমরা জেনারেল পড়াশোনার মধ্যে আগ্রহ ছিলাম, বর্তমানে এই ধরেন 4-5 বছর আমার মনে হয় আমরা একটু অ্যারাবিয়ানের দিকে ঝুঁকছি। আমাদের এলাকার মধ্যে আমরা যেটা দেখতে পারতেছি, 10 বছর বা কম বেশি এর মধ্যে অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমাদের মনের মধ্যেও এই আগ্রহটা জাগ্রত হয়েছে যে আমার বাচ্চাটা কমসে কম কোরআনটাকে মনের মধ্যে ধারণ করুক, সে কোরআনে হাফেজ হোক। আর আগে আমাদের সময় যেটা ছিল, আমাদের বাপ মা মসজিদের মধ্যে দিয়ে দিত, হয়তো কায়দা আমপারা কোরআন শরীফ, অনেকে ভাগ্য ভালো যাদের তারা পড়তে পারছে, অনেকে পড়তে পারে নাই, এত আগ্রহ ছিল না, কিন্তু মাইরা পিটাইয়া স্কুলে পাঠাইতো ঠিকই। যাই হোক, এখনকার বাচ্চাদেরকে সেভাবে মাদ্রাসাগুলোতে ওইভাবে আনতে হয় না, বাচ্চারা নিজের থেকে আসে। আরেকটা জিনিস, যে রাষ্ট্র কোরআনের ভাষায় চলা, সেটা আমাদের মনের মধ্যে সবার আছে। যদি মুসলমান একটি লোককেও জিজ্ঞেস করি, সে বলবে না যে রাষ্ট্র কোরআনের ভাষায় চাই না, কি ঠিক না? কিন্তু আসলে এটার বাস্তবায়নের দিক দিয়ে আমরা একটু কৃপণতা করি। তো এই জিনিসটা যখন আমাদের মন থেকে সরে যাবে, হয়তো আমাদের রাষ্ট্র এক সময় কোরআনের আইনে বাস্তবায়ন হবে, এই আশা আমরা রাখতে পারি। দারুল আরকাম একাডেমি, ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়।